ব্যক্তিকে একজন ইমাম এটার আসলে আইনের অনুশাসনের বিকল্প না, এটা শাস্তিযোগ্য, চরমভাবে শাস্তিযোগ্য অপরাধ। সেই শিক্ষককে একদম সিরিয়াসলি শাস্তি দেওয়া উচিত, আইনের অনুশাসন এখানে কায়েম করা উচিত। একজন যে কোনো শিশু শিশু ধর্ষণ তো আরো খারাপ, যে কোনো মানুষকেই যদি এই কাজটা করা হয় তার জন্য সর্বোচ্চ শাস্তি কি আছে আপনারা জানেন। আর একটা শিশুর প্রতি আরো ডাবল শাস্তি। আমি সেই সেই মানে খারাপ মানুষটার শাস্তি কামনা করি। শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলার আছে? এই শিক্ষা ব্যবস্থার চেঞ্জ আনতে হবে, যেটুকু ভালো ভালোটুকু রেখে মন্দটুকুকে কেটে ছেটে বাদ দিতে হবে এবং শিক্ষা প্রকৃত শিক্ষায় পরিণত করতে হবে। প্রকৃত শিক্ষা, আমি বলি নাই গতানুগতিক শিক্ষা, আমি বলি নাই শিক্ষার নামে অশিক্ষাকে গ্রহণ করা। আমি বলেছি বাংলাদেশের শিক্ষার ব্যবস্থাকে প্রকৃতভাবে ভাবে ঢালিয়ে ঢেলে সাজাতে হবে, এটাই বলি। আপনার একটা কথা যোগ করা হচ্ছে যে আপনি পডকাস্ট যেটা যে ডাকাতের থেকে চাঁদাবাজি আমি তো বললাম কিছুক্ষণ আগে বলেছি আপনার উপর থেকে নিয়ে। আমি দেখেন, আমি বলেছি জাকাত, জাকাত ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ। এটা আমি একজন মুসলিম হিসেবে এটাকে অবশ্যই আমি শুধু স্বীকারও করি না, আমি পালনও করি। কিন্তু জাকাত যাদের জন্য, যাদের জন্য হতদরিদ্রদের জন্য জাকাত দেওয়ার রেওয়াজ, তাই না? কোনো ধনী তো জাকাত নিতে পারে না, কোন একটা দল A to Z জাকাতে চলে। আমি সেই কথাটা বলেছি, সেটা ইল্লিগাল, সেটা ইল্লিগাল। আর আমি যেটা বলছি চাঁদাবাজ, চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, সে শাস্তি পাবে, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ওই অপরাধের চেয়ে এই অপরাধ কিন্তু একদম কম না। আপনার যার জন্য যেটা যোগ্য আপনি সেটা নিয়ে যাচ্ছেন, এটা তো এক ধরনের চাঁদা। ওইটা তো গরিবদের জন্য, ওটা তো আপনাদের জন্য না, ওটা তো ধনীদের জন্য না। আমি এই কথাটা বলেছি, জাকাত কার জন্য যোগ্য? জাকাত কোনো ধনী মানুষের জন্য যোগ্য না, জাকাত যারা 4 চাকার গাড়ি চালায় তাদের জন্য যোগ্য না, জাকাত যারা, যাদের 2টা হাত আছে পা আছে, কামাই রোজগার করে খায় এবং একটা স্মার্ট পয়সা থাকলে তার জন্য জাকাত যোগ্য না। এই জাকাত যে যাদের জন্য যোগ্য না তারা জাকাত নিচ্ছেন ঢালাও ভাবে, কি বেতনের 5%, ব্যবসার 5%, এইসব নিয়ে নিয়ে দেশে বিদেশ থেকে এনে যারা জাকাতের টাকায় এত বিলাসিতা করছেন, আমি তাদের জন্য বলেছি। নারীদের জন্য, নারী এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললো, নারী ধর্ষিত হচ্ছে, নারী লাঞ্ছিত হচ্ছে, নারী তার ন্যায্য হিস্সা পাচ্ছে না, নারী তার ন্যায্য মজুরি পাচ্ছে না, নারী তার ন্যায্য শিক্ষার জায়গায় যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি কাজ করতে চাই। আমার এটা হারাই গেছে বুঝছেন।